গাইস, তো এখন আপনাদের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে আপনারা কিভাবে লারাভেলের কোনো প্রজেক্ট আপনারা লাইভে আপলোড করতে পারবেন, সার্ভারে আপলোড করতে পারবেন cPanel এ। তো কথা না বেরিয়ে দেখি আমরা যে কিভাবে আপনারা কোনো লারাভেলের প্রজেক্ট লাইভে আপলোড করতে পারবেন। তো আমি ইনফ্যাক্ট এটা আমার ওয়েবসাইট। এটা তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই যে লোকাল হোস্ট থেকে আমরা কিভাবে আহ, আমাদের ডোমেইনে আপলোড করতে পারি। তো এর জন্য প্রথম আমাদের যে ফাইলটা আছে htdocs এর ভিতরে ফাইলটা জাম্পের আপনারা সবাই জানেন লারাভেলের সব ফাইল জাম্পের htdocs এর ভিতরে থাকে। এই যে আমার যে ফাইলটা অ্যাফিলেট, এইটা আমরা প্রথম এক্সট্রাক্ট করে নেব, কম্প্রেসড ফাইল করে নেব। তো আমার ফাইলটা কম্প্রেসড হোক এই পর্যন্ত আমি ভিডিওটা একটু স্টপ করে রাখি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আমার ফাইলটা কম্প্রেসড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমরা আমাদের সার্ভারে আপলোড করব। এর জন্য আমরা ব্রাউজার থেকে আমাদের সার্ভারে লগ ইন করবো। আমার সার্ভার লিঙ্ক এটা। তো আপনারা আপনাদের cPanel এ লগ ইন করে নেবেন। আমি আমার cPanel লগ ইন করছি। লগ ইন। cPanel এর ফাইল আপলোড করার জন্য আপনারা যাবেন ফাইল ট্রান্সফার public.html। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের cPanel এ যদি আপনার মেইন ডোমেইনে, যেমন আমারটা মেইন ডোমেইন taka.earn.com, আপনারা যদি মেইন ডোমেইনে ফাইল আপলোড দিতে চান তাহলে আপনারা এই যে এখান থেকে public.html এ এন্টার করার পর আপনারা এইখানেই আপনারা ফাইলটা আপলোড দিবেন। কিন্তু আমি এখানে অ্যাড অন ডোমেইন করে আমি আরেকটা ডোমেইন ইউজ করেছি আমার এই সার্ভারে। তো সেহেতু অ্যাড অন ডোমেইন করার জন্য আমার এখানে আমার ডোমেইন নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমি এই ফোল্ডারের ভিতরে আমি আমার ফাইলটা আপলোড দেব। এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোড আপলোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে ফাইলটা এটাকে জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবেন। তো আমার ফাইলটা 67 MB, একটু টাইম লাগবে। সে আহ, তো শেষ হওয়া পর্যন্ত আমি আপাতত ভিডিওটা স্টপ রাখছি। শেষ হলে আমি আবার দেখাবো কাজটা। ওকে, ওকে, তাহলে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে 100%। এখন গো ব্যাক দিব। গো ব্যাক। এই যে আমাদের ফাইলটা, আমাদের এই যে এই ফোল্ডারের ভিতরে ফাইলটা আপলোড করেছিলাম, এই যে আমাদের কম্প্রেসড ফাইলটা। তো এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করলাম। ক্লোজ। আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এই যে। তো আমরা এখন আমাদের ডোমেইনটা একটু দেখি। এই যে এখানে আমরা যদি ডোমেইনটা সার্চ করি, ওকে, তো এই যে আমাদের ডোমেইনটা সার্চ দেওয়ার পর দেখেন আমাদের এই যে ডোমেইন, আমাদের ডোমেইনের ভিতরে যে দুটো ফাইল, এই দুটো ফাইল এই যে চলে আসছে। তো আমরা এই ফাইলটা আপাতত দরকার নাই, আপাতত রাখি। আমরা নেক্সট ডিলিট করে দেবো কাজ হয়ে গেলে। তো এইখানে আমাদের ইন্টার দেওয়ার পর কিন্তু সাইটটা আসার কথা, তাই না? কিন্তু আমাদের আসছে কিন্তু এই যে ফাইলটা। আমরা এই ফাইলটার ভিতরে যে ফাইলগুলো আছে, এই যে আমাদের সব ফাইল আছে। তো এই ফাইলটাকে আমরা সবগুলো ফাইল সিলেক্ট করে মুভ করে আমরা এই যে এটার ভিতরে নিয়ে আসবো। এই যে আমাদের ডট কম এর ভিতরে আমরা আগে যে এটা ছিল এটা ডিলিট করে দিয়ে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, আমাদের এই যে অ্যাফিলিয়েট ফোল্ডারটা এমটি, এখন আমরা এটা ডিলিট করে দেবো। ওকে, এই যে আমাদের ফাইলটা। তো এই ফাইলটা এখন আমাদের দরকার নেই, আমরা এখন ডিলিট করে দিই যেহেতু আমাদের সব ফাইল আপলোড হয়ে গেছে। মাঝে মাঝে ইএনবি ফাইল, এনবি এক্সাম্পল, এইসব কিছু কিছু ফাইল মিসিং হয়।
সেই জন্য এটা আমি প্রথম রেখেছিলাম, এখন দেখছি সব আপলোড হয়ে গেছে। সেই জন্য আমরা এখন এই ফাইলটা ডিলিট করে দেব। ডিলিট, আমরা একদম ট্রাস্ট থেকে বি ডান পার্মানেন্টলি ডিলিট করে দেব। তো এই যে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা ইয়ে করি তাহলে আমাদের একটা এরর আসবে, কারণ আমরা এখনো ডাটা বেস সিলেক্ট করি নাই, আমরা এখনো ইয়ে করি নাই, এই নেই। আমরা এখন ডাটা বেস দিব। তো আপনারা সবাই জানেন যারা লারাভেলের প্রজেক্ট আপলোড দিতে আসছেন, যেহেতু অবশ্যই আপনারা জানেন যে ডাটা বেস ডট এনবি ফাইলে দিতে হয়। আমরা এখানে এডিট করলাম, এডিটে যাব। ওকে, তো আমরা জানি যে ডাটাবেসে এই যে এখানে আমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হবে, এখানে আমাদের ডাটাবেসে আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো এটা আমরা কিভাবে দিব? তো এখন এটাই এটাই মেইন ঝামেলা, যে অনেকে বুঝে না যে কিভাবে দিতে হয়। তো এখন আমরা এটার জন্য আমরা এই যে সি প্যানেলে আমরা যাব। আহ, এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, যেহেতু আমাদের আগে ডাটাবেস ক্রিয়েট করা নাই সার্ভারে। আমরা এখন একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা যাব মাই এসকিউএল উইজার্ড, এটাতে। এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করি। আহ, আমার ডোমেনের নাম হচ্ছে affiliatemarketer.shop। আমরা এই যে আমার ডোমেনের নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। আপনারা আপনার পছন্দ মতো ডাটাবেস ক্রিয়েট করবেন। নেক্সট। ওকে, তো আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখন পাসওয়ার্ড জেনারেট করব। তো আমরা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড জেনারেট। এই যে আমার পাসওয়ার্ডটা, তো আই হ্যাভ কপি করলাম। ইউজ দিস পাসওয়ার্ড, এই যে ইউজ দিস পাসওয়ার্ড দিয়েছি, পরে এখানেও হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ড এখানে দিয়ে রাখবেন। হ্যাঁ, একটা জায়গায় সেভ করে রাখবেন, যে যেমন আমি এখানে একটা টেক্সট ফাইলে আমার ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করে রাখবো। পাসওয়ার্ড আর ডাটাবেস নেম। ডাটাবেস নেমটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ডাটাবেসের ইউজার নেম, যেহেতু আমরা আমাদের আগের যে ইউজার নেম এটা ইউজার নেম আগে আমার একটা, মানে মেইন ডোমেইনের যে ইউজার নেমটা, এটা আমার মেইন ডোমেইন আকারে ইউজার নেম আকারে কাউন্ট হবে। ইউজার নেম এটা ইউজার নেম, কারণ এটা অবশ্যই থাকবে, এটা পুরোটাই। হ্যাঁ, তো এখন আমরা ইউজার ক্রিয়েট ইউজার, আমরা এখানে অল প্রিভিলেজ এটা দিব, মেক চেঞ্জ। এই যে আমাদের আহ, হয়ে গেছে। এই যে আমাদের ডাটাবেস নেমটা, এটা আমাদের ডাটাবেস নেম, এটা আপনারা এখানে দিয়ে রাখবেন। ডাটাবেস নেম, ডাটাবেস পাসওয়ার্ড। তো এখন রিটার্ন হোম। এখন আপনারা পিএইচপি আসলে দেখবেন যে আপনাদের একটা অ্যাফিলিয়েট মার্কেটার ডট শপ, আমার যে নামটা দিয়েছি ওই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে অ্যাফিলিয়েট মার্কেটার, এখানে আমাদের টাকা আর্নটা কেন আসছে জানেন? কারণ আমি প্রথম আমার যে মেইন ডোমেইনটা, ওইটা আমার যেই ডাটাবেস ক্রিয়েট করেছিল এটার ইউজার ছিল টাকা আর্ন। হ্যাঁ, সেই জন্য আমাদের একটা একই ইউজার রাখলাম। আবার আপনারা চাইলে নিউ ইউজার ক্রিয়েট করে এটার জন্য আলাদাভাবে করতে পারবেন, যে আমার এটা দরকার নেই। তো এই যে আমার জিনিসটা, হ্যাঁ, এই যে এটা আমার টেবিলটা। তো এইখানে আমি আমার এই যে আমার ডাটাবেস নেমটা এখানে আমার ইএনভি ফাইলে ডাটাবেস নেম, তারপর এইখান থেকে পাসওয়ার্ডটা আমার, এখান থেকে পাসওয়ার্ডটা আর এখানে ইউজার নেমটা, এই যে আমার ইউজার নেম, সরি, এখানে আমার ইউজার নেম আর এইখানে আমার ডাটাবেস নেম। হয়ে গেল ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, সেভ। এখন আশা করি আমার এই ইউর আসছে, আমরা এখন ইউরোটা সলভ করব। ওকে, সরি, পাসওয়ার্ডটা আমার,
উম, আমার ডাটাবেস এই যে এখন আমরা এখান থেকে অ্যাড ইউজার ডাটাবেস এটা অ্যাড করে দিই, চেঞ্জেস দিলাম, রিফ্রেশ দিই। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা ঠিক নেই, তো এখান থেকে আমরা ব্যাকে যাই। আচ্ছা, পাসওয়ার্ডটা যেহেতু প্রবলেম, তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করব। হ্যাঁ, তো এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনারা আসবেন এখানে মাইএসকিউএল ডাটাবেস। এখান থেকে আপনারা এই যে আপনার কারেন্ট ইউজার, আমাদের এখানে পাসওয়ার্ডটা যে দেখেন আমাদের পাসওয়ার্ডটা প্রবলেম, এখানে ইউজিং পাসওয়ার্ড নো, পাসওয়ার্ডটা আমরা প্রবলেম করছে। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। এখানে জেনারেট পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা I have copy use, এখানে ইউজ করলাম, make changes, ওকে, no thanks, successfully change, ওকে। তো এখানে আবার আমরা পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম, সেভ দিলাম, একটু রিফ্রেশ দিই। ওকে, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের প্রবলেমটা দেখাচ্ছে, দেখেন ভিউ নট ফাউন্ড, টাকা আর্নড এট অ্যাফিলিয়েট মার্কেটার ডট পোস্টস ডাজ নট এক্সিস্ট, মানে আমাদের ডাটাবেসটা কিন্তু ডাটাবেস কানেক্ট করেছি, কিন্তু আমাদের লোকালি যে ডাটাবেসটা এটা কিন্তু এখন দেয়নি। তো এটা দেওয়ার জন্য আমরা লোকালি যাব, লোকাল থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, পিএইচপি পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমাদের যে ডাটাবেসটা আছে ওই ডাটাবেসটা নিয়ে আসবো। ওকে, লগইন হচ্ছে। ওকে, এই যে আমাদের যে অ্যাফিলিয়েটেড ডাটাবেসটা এইটা, এখন এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এটা আমরা আপলোড দিয়ে দিলেই সার্ভারে হয়ে যাবে কাজ। এক্সপোর্ট করছি, ওকে। এখন এক্সপোর্টে ক্লিক করে এখানে গো, এই যে ডাটাবেসটা। এখন আমরা এখানে এখানে এই যে আমাদের ডাটাবেসটা, সার্ভারের ডাটাবেসটা, এখান থেকে আমরা ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে চয়েস ফাইলে গিয়ে ডাউনলোডে এই যে ফাইলটা আমরা যেটা ডাউনলোড দিলাম মাত্র, সিলেক্ট করে ওপেন, এই যে চলে আসছে এখানে নামটা। এখান থেকে আমরা গো দিব, ওকে। আমরা গো দেওয়ার সাথে সাথে এই যে ডাটাবেস আপলোড সাকসেসফুল। এখন এখানে আপনারা আমরা যদি রিলোড দিই দেখবেন আমাদের সাইট চলে আসছে, এই যে আমাদের সাইট। এই যে আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন, এই যে আমাদের সাইটটা, এখানে এটা অনলাইন, এই যে অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটার শপ, এটা আমাদের অফলাইন, এই যে লোকাল হোস্ট অ্যাফিলিয়েট। ইমেজটা আসছে, ইমেজটা আসতে টাইম লাগছে। তো এখন যদি আমাদের এই জিনিসটা আসছে, এখন যদি আমাদের আমরা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ডাটাবেসের ফাইলগুলো। এখন আমরা একটু অ্যাডমিন প্যানেল দেখি, এখানে প্যানেলটা দেখবো একটু। লগইন হচ্ছে, এই যে আমাদের সাইটটা। আমি আপনাদের একটা পোস্ট দিয়ে দেখাবো আমার সাইটটা চলে আসছে, হ্যাঁ। তো আমরা কিন্তু কাজ করে ফেলেছি, এখানে আমাদের সব ফাইল আছে, এখানে আমাদের ডাটাবেস, এই যে ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক এইচটিএমএল ভিতরে, এই আমাদের ডোমেইন নেমের ভিতরে, এই যে সবগুলো ফাইল, ঠিক আছে। আর এখানে আমরা ডাটাবেস কানেক্ট করে এখানে ডাটাবেস আপলোড করেছি, ডাটাবেস ইউজার ক্রিয়েট করেছি, ডাটাবেস ক্রিয়েট করেছি করে এনবি ফাইলে আমরা কানেক্ট করে দিয়েছি, এখান থেকে। তো
হয়ে গেল। আমরা এগুলো কেটে দিচ্ছি, দরকার নেই, একটু স্লো কাজ করছি। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসবে এখনই। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল, এই যে তো পোস্ট শূন্যটা, মেনু চারটা, সাব মেনু দুইটা। মেনু চারটা কিভাবে, এই যে এখানে 1 2 3 4, চারটা মেনু, সাব মেনু দুইটা, মানে এইচটিএমএল এর ভিতরে একটা, পোস্টের ভিতরে একটা। এগুলো জাস্ট ডেমো। আমি যদি আপনাদের একটা পোস্ট দিয়ে দেখাই, অ্যাড পোস্ট, সাপোজ এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এইচটিএমএল সিলেক্ট করলাম, এখান থেকে HTML4 সাব মেনু, মেটা ডেসক্রিপশন এটা সিলেক্ট করলাম, লরেম ইপসন, নিয়ে আসলাম, লরেম ইপসন কিছু টেক্সট আনলাম, কপি করলাম, কপি করে ও এটা এই ওয়েবসাইটের লরেম ইপসন, নিয়ে আসি, আমি একটা পোস্ট দিয়ে দেখাই। এই যে চলে আসছে। আমরা যদি অন্যভাবে আমরা যদি এভাবে দিই, আমরা যেভাবে দেবো এখানে এই টেক্সট এডিটর এভাবে চলে আসবে। এই যে আমরা এখান থেকে একটা ইমেজ চয়েস করি। সাপোজ আমরা ইমেজ চয়েস করবো, ভালো ইমেজ চয়েস করি, আচ্ছা একটা করি, এই যে হ্যাঁ, প্রাইস দিলাম $10, সেল দিলাম 200, সেল এমপ্লয়ি এটা দিলাম, সরি প্রিভিউ লিংক এটা দিলাম, রেটিং 4 দিলাম, কিওয়ার্ড এটা দিলাম, অথর অ্যাডমিন ট্যাগ এটা, মানে একটা আমি ডেমো দিয়ে দেখাচ্ছি আর কি। সেভ, পোস্ট সেভ সাকসেসফুলি অ্যাডেড। আমরা এখানে যদি এখন লোড দেই, আমরা দেখবো এই যে আমাদের পোস্ট চলে আসছে। রিভিউ কার্ড 200 সেল, রেটিং 4, $10। আমরা যদি এটাকে ক্লিক করি, এই যে আমাদের ফুল ডিটেলস, এত ডলার, বাই নাও, ট্যাগ, হ্যাঁ, তো এইচটিএমএল এর ভিতরে এই যে আমরা যেভাবে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনার লাইভ প্রিভিউতে গেলে লাইভ প্রিভিউ দেখতে পাবেন। থিম ফরেস্টে, থিম ফরেস্টের টেমপ্লেট অ্যাফিলিয়েটিং করব। তো এখান থেকে আপনারা যদি বাই নাও যান, তাহলে থিম ফরেস্টের সোজা এই প্রোডাক্টের বাই নাও পেজে, অ্যাড টু কার্ট পেজে চলে যাবে। এখান থেকে লাইভ প্রিভিউতে আসবে, সাইটটা প্রিভিউ হবে। কেটে দিচ্ছি আমি, সমস্যা নেই, এগুলো কেটে দিচ্ছি। এই তো আমরা এখানে চলে আসবো। এখান থেকে আমরা যদি সার্চ দেই, যদি এটা লিখে সার্চ দেই, তাহলে এই যে আমার যে থিমটা, এখান থেকে আমরা সার্চ দিই, যদি না থাকে, সাপোজ এটা দিলাম নাই, নো প্রোডাক্ট ফাউন্ড, যদি থাকে যেটা, সাপোজ আমি শুধু মাস্টার লিখলাম, মাস্টার লিখে সার্চ দিলাম, হ্যাঁ, মাস্টার লিখে সার্চ দিলাম, শুধু মাস্টারটা লিখে সার্চ দিলাম, তো এটা মাস্টার, এই যে মাস্টার এটার মধ্যে আছে, এটা চলে আসছে, ঠিক আছে। তো এরকম, তো এইচটিএমএল এর ভিতরে প্রোডাক্ট আমরা কিন্তু এইচটিএমএল এর ভিতরে দিয়েছিলাম, সেই জন্য এই যে বাই অ্যাডমিন ইন এইচটিএমএল চলে আসলো। এইচটিএমএল এর ভিতরে, HTML4 এর ভিতরে এটা, CSS এর ভিতরে প্রোডাক্ট নেই, নো পোস্ট ফাউন্ড, পোস্টের ভিতরে নেই, নো পোস্ট ফাউন্ড, ট্যাগ এই এই তো, এটা ফুটার, এটাই, এই আর কি, ঠিক আছে। তো আমরা আমরা দেখিয়ে দিলাম আপনাকে, এই যে এখানে একটা ডাইনামিক জিনিসটা, একটু আগে ছিল 0, দেখেন আমরা এই ফাইলটাতে আপলোড করেছিলাম, 0 ছিল, একটা প্রোডাক্ট দিয়েছি, 1 হয়ে গেছে। এরকম যত প্রোডাক্ট, যত পোস্ট হবে, তত এখানে বাড়তে থাকবে, হ্যাঁ। তো ওকে, আমরা দেখালাম যে কিভাবে আপনারা লারাভেলের প্রজেক্ট আপলোড করবেন, আবার আপনারা এটা সার্ভার থেকে সার্ভার আপলোড করবেন, লাইভ করবেন, ডাটাবেস ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর আমার সাইটটাও দেখিয়ে দিলাম। অবশ্যই আপনার যদি থিম কিনতে হয় কোনোদিন, তো অবশ্যই আমার সাইট অ্যাফিলিয়েট মার্কেটার শপ, এই সাইটে এসে আপনারা অবশ্যই থিম কিনবেন, আমার উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ, ফলো করবেন।